তোমরা এয়ার পলিউশন সম্পর্কে জেনেছো, ওয়াটার পলিউশন সম্পর্কে জেনেছো, সয়েল পলিউশন সম্পর্কে জেনেছো। এবারে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে নয়েজ পলিউশন। এটাও তোমার পলিউশন ইউনিটের একটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এবং আমি যদি একদম সিলেবাসটাকে দেখি, সিলেবাসটা ধরে তোমরা দেখো, আমি প্রত্যেকবারই তোমাদের সিলেবাস ধরেই দেখাচ্ছি। সেখানে 7.5 যে নয়েজ পলিউশন রয়েছে, একইভাবে যে কোনো পলিউশনের সোর্স জানতে হবে, তার ইম্প্যাক্ট জানতে হবে, তার কন্ট্রোল মেজার জানতে হবে, এবং কি বিষয়টিকে দেখে আমি সেটাকে নয়েজ বলবো, কেন সেটাকে নর্মাল সাউন্ড বলবো না, সেই দুটোর পার্থক্য তো করতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই ছোট ছোট বিষয়গুলোকে নয়েজের ক্ষেত্রেও জানতে হবে। তাহলে এখানেও প্রত্যেকটা পলিউশনের মতো নয়েজের ক্ষেত্রেও সোর্স, ইম্প্যাক্ট, কন্ট্রোল মেজার এবং নয়েজ লেভেল প্যারামিটার, এই বিষয়গুলিকে আমরা জানবো। তাহলে প্রথমে শুনি। প্রথম হচ্ছে বাই ডেফিনেশনস, আমরা নয়েজ কখন বলছি, মানে আমাদের কখন, যখন সেটাকে একটা খুব অস্বস্তি হচ্ছে, আমাদের ভালো লাগছে না এই সাউন্ডটা, আমার কোনো একটা কানে লাগছে, আমার শারীরিক মাথা ধরে যাচ্ছে, তখন আমরা সেটাকে বলছি হচ্ছে নয়েজ। নয়েজ পলিউশনস আমি যদি বাই ডেফিনেশনস বলি, তাহলে হচ্ছে আনওয়ান্টেড বা এক্সেসিভ বা হার্মফুল একটা সাউন্ড, যেটা আমি চাইছি না। সোজা কথা, আমি চাইছি না এত জোরে মাইকটা বাজুক, আমি চাইছি না। দ্যাট অ্যাকচুয়ালি দ্য ডেফিনেশন অফ নয়েজ বা নয়েজ পলিউশনস। সেটা একটা নয়েজ তৈরি করছে, আমার এত চিৎকার ভালো লাগছে না, আমার খুব অস্বস্তি হচ্ছে, তখন সেটা নয়েজ। তাহলে এই পলিউশনটাও তখনই হবে যতক্ষণ না মাইকটা প্রচন্ড জোরে বাজছে, কারোর কোনো অসুবিধা হচ্ছে না, তখন কিন্তু সেটা আমরা পলিউশন বলবো, তখন সেটা নর্মাল, আমার এই সাউন্ডটাকে আমার নর্মাল লাগছে। কিন্তু সেটা তখনই হবে যেটা আনওয়ান্টেড, কতগুলো ওয়ার্ড তোমরা, কি ওয়ার্ড তোমরা দেখো, আনওয়ান্টেড যেটা আমি চাইছি না, এক্সেসিভ খুব বেশি হচ্ছে, নর্মালের থেকে বেশি হচ্ছে, হার্মফুল সাউন্ড ইন দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের মধ্যে হচ্ছে, দ্যাট ডিস্টার্ব হিউম্যান হেলথ, কমফোর্ট অ্যান্ড ইকোলজিক্যাল ব্যালেন্স। তাহলে বিষয়টা খুব পরিষ্কার যে শব্দ দূষণ তখনই আমরা বলতে পারি যখন সেটা আমাদের একটা ডিসকমফোর্ট তৈরি করে, যেটা আমাদের একটা অস্বস্তি তৈরি করে, আদারওয়াইজ সেটাকে আমরা দূষণ বলছি না। Sound becomes pollution when its intensity, duration exceed the safe limit, interfere with the normal activities such as sleep, work and communications. আমাদের মানে পলিউশন বিষয়টা যখন আমি ইন্ট্রোডাকশন পার্টটা পড়িয়েছি, একদম শুরুতেই আমি বলেছিলাম, আমার বেশ মানে মনে আছে, যেটা হচ্ছে যে আমাদের অসুবিধা না করলে তো সব ঠিকই আছে। জলদূষণ কোথায় হচ্ছে, বায়ু দূষণ কোথায় হচ্ছে, মাটি দূষণ কোথায় হচ্ছে, নয়েজ পলিউশন বা শব্দ দূষণই বা কোথায় হচ্ছে। সুতরাং আমাদের ডিসকমফোর্ট একটা জায়গা কিন্তু খুব ম্যান্ডেটারি যে কোনো ধরনের পলিউশনের ক্ষেত্রে। আমরা কি দিয়ে মেজার করি, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই বিষয়টিকে অনেকে জেনেও থাকি, সেটা হচ্ছে ডেসিবেল। আমরা এই ডিবি যে কথাটা তোমরা ব্র্যাকেটে দেখতে পাচ্ছ, এই ডেসিবেল হচ্ছে একটা স্কেল যেটা অ্যাকচুয়ালি অ্যাডজাস্টেড টু দ্য হিউম্যান ইয়ার সেন্সিটিভিটি। সেই ডেসিবেল দিয়ে আমরা সবসময় সাউন্ড লেভেল মিটার, সেটাকে দিয়ে আমরা মাপি। তো আমাদের মোটামুটি ডেসিবেলের একটু ডেফিনেশনসটা আমি তোমাদের বলছি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। এটা এরকম একটা ইকুয়েশন, আমি খুব ডিটেলে যাবো না, এরকম একটা ইকুয়েশন যেখানে দুটো একটা লগারিদম আছে, যেটা একটা পি বাই পি জিরো আছে। পি মানে হচ্ছে মেজার্ড পাওয়ার, মানে হচ্ছে যেটা দিয়ে তুমি মেজার করছো, আর পি জিরোটা হচ্ছে একটা রেফারেন্স, মানে যেটা আমি স্ট্যান্ডার্ড হিসেবে ধরছি, সেটার ইউনিটটা। এবার তুমি বুঝতে পারছো স্ট্যান্ডার্ড উইল রিমেইন সেম, আর এই পিটা যত মেজার্ড যতটা বাড়তে থাকবে, তত বেশি হচ্ছে তোমার ডেসিবেলটা তত বেশি হতে পারবে। মানে এটা একটা লগারিদমিক ইউনিট, যেটা দিয়ে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে এই পাওয়ারটাকে বা এই সিগন্যাল স্ট্রেংথটাকে বুঝতে পারি। ঠিক আছে, এই ডেসিবেল কথাটা তোমরা প্রচুর শুনে থাকবে, কারণ এই কালী পুজোর সময় যখন বাজি ফাটানো হয় বা এই বোম ফাটানো যাবে কি যাবে না, এটা নিয়ে প্রচুর কনফ্লিক্ট রয়েছে, এত সাউন্ড এত ডেসিবেলের ওপর। বা তোমরা দেখবে এই যে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মাইক ব্যবহারের জন্য একটা এত ডেসিবেলের ওপরে উঠে যাচ্ছে,
সুতরাং এই মাইকটাকে তোমাকে রাত 10টার পর এত ডেসিবেলের বেশি দেওয়া যাবে না। বা তার কিছু সাইলেন্স জোন আছে, যেরকম আমি তোমাকে বলি, যেরকম স্কুল কলেজ, তোমরা যে স্কুলে পড়ো, তার কলেজ হসপিটাল এগুলোর আশেপাশে একটা সাইলেন্স জোন মেনটেন করতে হবে, যেখানে একটা নির্দিষ্ট ডেসিবেলের ওপরে মাত্রাটা নেওয়া যাবে না, কারণ তাতে শারীরিক অস্বস্তি হয়, হিউম্যান ইয়ার সেটাকে নিতে পারে। তো এটার উপর বেস করে এই ডেসিবেল কথাটা আসে। এইটা হচ্ছে একটা সাউন্ড লেভেল মিটারের ছবি, নয়েজ লেভেল মিটার তোমাদের স্কুলে থাকতে পারে, নাও থাকতে পারে। আর এখন কিন্তু এই নয়েজটাকে খুব ইজিলি মাপা যায় হচ্ছে, তোমরা যদি মোবাইল ফোন সবাই ইউজ করো, ইন্টারনেট সবার আছে, সেখানে তোমরা ওই প্লে স্টোরে গিয়ে এরকম একটা নয়েজ লেভেল মিটার এর অ্যাপও ডাউনলোড করে নিতে পারো। তো এটা হচ্ছে একটা ম্যানুয়ালি তুমি নির্দিষ্ট টাইমে তার মেজার করতে পারো, এবং সেটা দিয়ে তুমি একদম স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে বলতে পারো যে সেটা নয়েজ পলিউশন হচ্ছে না হচ্ছে না, এবং দিনের কোন সময় কোনটা। যেরকম তোমরা একটা টেস্টিং করতেই পারো, যেরকম লাইব্রেরি, তোমাদের লাইব্রেরি একটা সাইলেন্স জোন, সেখানটায় নিয়ে তার সাথে ক্লাসরুম টিফিন আওয়ারে একটা ডিফারেন্স থাকবে, সে বিষয়টিকে তোমরা কন্ট্রাস্টে এনে কিন্তু এরকম চেক করতে পারো। এরপরে যে বিষয়টি তোমাদের একদম সিলেবাসে, এখানেও যে বিষয়টি আসবে, যে সোর্সের ক্ষেত্রে আমি প্রত্যেকটা পলিউশনের ক্ষেত্রেই বলে থাকছি, সেটা হচ্ছে একটা সোর্স হয় হচ্ছে ন্যাচারাল সোর্স, মানে যেটা আমাদের হাতে নেই, কারণ হচ্ছে যে সেই সোর্সটা ন্যাচারালি তৈরি হচ্ছে এবং ন্যাচারালি কোথাও গিয়ে একটা এমন একটা আওয়াজ শব্দ তৈরি করছে যেটা আমাদের অস্বস্তি তৈরি করছে। সেখানে দেখো এই যে ভীষণ জোরে জোরে বাজ পড়ে, থান্ডারস্টর্ম, উইন্ড, রেইন, ওয়াটারফল, ভলকানিক ইরাপশনস, বা কোনো অ্যানিমালের সাউন্ড, যে কোনো কিছু মানে যেটা প্রচন্ড ভাবে আমাদের অস্বস্তি যদি করে দেয়, তাহলে সেটা পলিউশন, কিছু করার নেই, সেটা পলিউশন। কারণ আমরা কমফোর্ট ফিল করছি না, ওটা অত ডেসিবেলকে, নির্দিষ্ট একটা ডেসিবেলের আওতার মধ্যে থাকছে না। এই মানে পার্টিকুলার জিনিসটা হচ্ছে ন্যাচারালি হচ্ছে, আমাদের কোনো কন্ট্রোলে নেই। আর ম্যানমেড যখন হচ্ছে, তখন কিন্তু দায়ী আমরা, মানে হচ্ছে অ্যানথ্রোপোজেনিক সোর্সে এই ডেসিবেলটার উৎপত্তি হচ্ছে। এবং সেখানে প্রথম যে বিষয়টা এয়ারের ক্ষেত্রেও এসছে, ওয়াটারের ক্ষেত্রেও এসছে, সয়েলের ক্ষেত্রেও এসছে, সেইটা মানে এই নয়েজের ক্ষেত্রেও সম্পূর্ণরূপে একটা খুব বড় রকমের দায়ী হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিয়াল সোর্স মানে হচ্ছে যেটা হচ্ছে মানে প্রচুর হেভিলি একটা, মানে কোনো মেশিন হতে পারে, কোনো জেনারেটর হতে পারে। তোমরা দেখবে তোমাদের আশেপাশেও যদি ছোটখাটো ইন্ডাস্ট্রি থেকে থাকে, সেখানে তোমরা কিন্তু খুব ক্লিয়ারলি মানে শুনতে পাবে যে এই ধরনের কোনো মেটাল প্রসেসিং প্লান্ট হতে পারে, সেখানে প্রচুর মেশিনারি ইউজ করা হয়, এবং সেই মেশিনারি গুলো বেসিক্যালি আমাদের একটা বড় রকমের মানে সাউন্ড তৈরি করে বা নয়েজ তৈরি করে, যেটা আমাদের জন্য খুব কমফোর্ট বা খুব মানে ভালো জায়গা দেয় না, মানে ডিসকমফোর্ট তৈরি করে। তো ইন্ডাস্ট্রিয়াল সোর্স হচ্ছে একটা খুব বড় সোর্স, যেটা ম্যানমেড সোর্স, যেটা আমাদেরকে একটা কোথাও গিয়ে অস্বস্তিতে ফেলে সাউন্ড হিসেবে। এছাড়া আর কি কি আছে, আমরা রোজ রাস্তাঘাটে যাতায়াত করি, ডেইলি ট্রাফিক, দেখবে আমাদের কিছুক্ষণ গেলেই বাবারে এত শব্দ, এরকম একটা অস্বস্তি হয়। রোড ট্রাফিক, তার ইঞ্জিন প্রচুর হর্ন বাজাচ্ছে কেউ, হর্ন, টায়ার, ব্রেকস, মানে প্রত্যেকটার একটা নির্দিষ্ট আওয়াজ রয়েছে, যে আওয়াজটা যখনই আমাদের অস্বস্তি ফেলবে, আনকমফোর্ট একটা ফিল করাবে, ডিসকমফোর্ট একটা ফিল করাবে, সেই জায়গা থেকে ওটা কিন্তু রোড ট্রাফিক ইজ অ্যানাদার সোর্স অফ দি নয়েজ পলিউশন। রেলওয়েজ, যে কোনো রেলওয়েজ এর যে কোনো ধরনের লোকোমোটিভস, হুইসেল, রেলস, যা হতে পারে, এয়ারপোর্ট, কারোর বাড়ি যদি এয়ারপোর্টের পাশে হয় বা কারোর বাড়ি যদি রেল লাইনের পাশে হয়, দেখবে সারাদিন ট্রেন যাচ্ছে, সারাদিন প্লেন যাচ্ছে, একবার তোমার ভালো লাগবে, দুবার তোমার ভালো লাগবে, তিনবারের বার কিন্তু ওই সাউন্ডটাকে, অ্যাকচুয়ালি তো ওই সাউন্ডটা নর্মালের থেকে অনেক বেশি, তোমার অস্বস্তি হবে। সেই যে অস্বস্তিটা, সেটাই কিন্তু সোর্সেস অফ দি সাউন্ড পলিউশন বা নয়েজ পলিউশন। কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিতে যেটা হয়, প্রচুর দেখবে বড় বড় বুলডোজার আসছে, ইট কাঠ পাথর, তোমার বাড়ির পাশে যদি একটা বাড়ি তৈরি হয় বা ফ্ল্যাট তৈরি হয়, তুমি দেখবে দিন রাত একটা আওয়াজ তৈরি হচ্ছে। সেই অ্যাক্টিভিটি, সেখান থেকে ড্রিলিং এর কাজ, হেভি মেটালের কাজ, তোমার নিজের বাড়িতে হলেও তুমি বুঝতে পারবে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি হচ্ছে একটা নয়েজ পলিউশনের বড় রকম সোর্স। এছাড়া আর কি কি আছে, কিছু আরবান আর ডোমেস্টিক সোর্সেস আছে, যেটা আমি প্রথমেই বললাম, যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে
তুমি দেখবে যদি কোনো অনুষ্ঠানে তুমি তোমার বাড়িতে একটা প্যান্ডেল করে মাইক চালিয়ে দিলে, তুমি যতটা খুশি জোরে মাইকটা বাজাতে পারো না, বিকজ দের ইজ সাম রুল, ল। তোমার পাশের বাড়িতে কোনো একজন অসুস্থ লোক থাকতে পারে, বা উল্টোটা যদি আমি বলি, তোমার পাশের বাড়িতে এই অনুষ্ঠানটা হচ্ছে আর তুমি পরীক্ষার পড়া তৈরি করছো, তাহলে তোমার জন্য সেটা কতটা অস্বস্তির হবে। সেই বিষয়টিকে এই লাউড স্পিকার, মিউজিক সিস্টেম, তুমি যে কোনো কমিউনিটি, যদি কোনো একটা কমিউনিটি হল তুমি ভাড়া নিয়েও করো, তারও একটা নির্দিষ্ট রুল আছে। তুমি দেখবে যে যখন তুমি ওখানে অনুষ্ঠান বাড়িতে ভাড়া নিতে যাবে, তখন তোমাকে বলবে তুমি এতটার বেশি এই মাইকটা বাজাতে পারবে না, বা 10টার মধ্যে আপনাকে কিন্তু মাইকটা বন্ধ করে দিতে হবে। এই যে জায়গাটা, বিকজ দিস আর দি সোর্সেস অফ দি নয়েজ পলিউশন ইন ডোমেস্টিক অ্যান্ড আরবান লেভেল, মানে যেখানে আমরা নেবারহুডের ক্ষেত্রে বা যে কোনো ধরনের ক্ষেত্রে আমাদের কিন্তু এই অসুবিধাগুলো আমরা দেখতে পাই। রিলিজিয়াস ফাংশন, ফায়ারওয়ার্কস আমি তোমাদের বললাম, সেগুলো কিন্তু একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে সোশ্যাল বা রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, এটাও আমাদের হয়। প্রচুর মিটিং টিটিং, সমস্ত মিটিং মিছিল হচ্ছে, সেখানে পলিটিক্যাল র্যালিজ হচ্ছে, তোমার ইভেন্টস হচ্ছে, বিভিন্ন ধরনের স্পোর্টস হচ্ছে, বা যে কোনো কিছুতে হচ্ছে, প্রচুর পরিমাণে মাইক ব্যবহার হচ্ছে, খুব জোরে জোরে মাইক নিয়ে কথা বলা হচ্ছে। সেই যে সাউন্ডটা, সেটাও কিন্তু একটা নয়েজ পলিউশনের সোর্স। তাহলে আমরা শেষের দিকে যে ক্যাটাগরি গুলো দেখলাম, সে ক্যাটাগরি গুলো সব কটাই হচ্ছে আমাদের তৈরি, আমরাই তৈরি করছি, আবার আমাদেরই অস্বস্তি হচ্ছে সেই জায়গাতে। আর প্রথম যে ক্যাটাগরিটা আমরা দেখলাম, সেটা হচ্ছে ন্যাচারাল ওয়েতে, যে জায়গাটা আমাদের কন্ট্রোল নেই, সেই জন্য সেই জায়গাটা দেখবে খুব বেশিক্ষণ স্থায়ীও না, সবই খুব কম সময় স্থায়ী, বিকজ নেচার ক্যান ওভারকাম দেয়ার সাউন্ড অর নয়েজ বাই ইটসেলফ। কিন্তু ম্যানমেড যেটা হচ্ছে, সেটা কিন্তু একটা সাস্টেনেবল জায়গায় যাচ্ছে, সুতরাং সেটাকে যদি আমরা আরো বেশি কন্ট্রোলের জায়গাতে না নিতে পারি, দ্যাট উইল ক্রিয়েট আ হিউজ ইম্প্যাক্ট অন আস অ্যাকচুয়ালি। সোর্স গুলো গেল, এবার হচ্ছে এফেক্ট। অসুবিধাগুলো কি হয় দেখো, সবকটা তোমাদের চেনা, সমস্তটা তোমাদের চেনা শব্দ। হিয়ারিং লস হয়, আমি কানে কম শুনতে পাচ্ছি, বা স্পষ্ট শুনতে পাচ্ছি না, জোরে কথা না বললে শুনতে পাচ্ছি না, আমাদের মধ্যেও হয়। এটা কিন্তু এই যে সাউন্ড পলিউশন বা নয়েজ পলিউশন, এটা মানে কিন্তু শুধুমাত্র বয়স্করাই এফেক্টেড হয় তা না, বা শিশুরাই এফেক্টেড হয় তা না, সমস্ত মিডল এজের যত মানুষ রয়েছে সমস্ত, আমরাও কিন্তু এখানে গিয়ে একটা অকালে যে সমস্যাগুলো সেগুলো সৃষ্টি হয়। স্ট্রেস, ইরিটেবিলিটি খুব কমন। তুমি সারাক্ষণ ধরে ইয়ারফোনে যদি কিছু শুনতে থাকো না, তোমার মধ্যে একটা স্ট্রেস তৈরি হবে, তোমার মধ্যে একটা ইরিটেশন তৈরি হবে। আমরা প্রচুর ফোন ব্যবহার করি, তো সেই ফোনে দেখবে সারাক্ষণ যদি তোমার সাউন্ড থাকে, বা তোমার একটা মিউজিক সিস্টেমেও তোমার গান শুনতে খুব ভালো লাগে, বাট তুমি খুব জোরে অনেকক্ষণ ধরে গান শুনছো, তোমার কিন্তু ভালো লাগবে না। ইট উইল অ্যাকচুয়ালি ক্রিয়েট সাম স্ট্রেস অন ইউ, সাম ইরিটেবিলিটি অন ইউ। তুমি খুব ইরিটেটেড হয়ে যাবে, তুমি বিরক্ত হয়ে যাবে। এগুলো কিন্তু একটা মানে শব্দজনিত একটা কারণ, যেটা তোমার উপর প্রভাব ফেলে। তো এগুলো খুব কমন এফেক্ট, যেগুলো মানে আমাদের বডির হরমোনাল বা অ্যাংজাইটি বা বিভিন্ন ধরনের নার্ভস কে এফেক্ট করে। ঘুমের ডিস্টার্ব হয়, ঘুমের ডিস্টার্বটা ভীষণ কমন। মোবাইলে কানে হেডফোন ইউজ করে তুমি অনেকক্ষণ ধরে দেখো, দেখবে অটোমেটিক্যালি তোমার ঘুমের একটা ব্যাঘাত ঘটবে। মানে সেই জায়গাতে কিন্তু প্রচন্ড ভাবে মানে কমন কিছু সিমটমস হচ্ছে এই স্লিপ ডিস্টারবেন্স, স্ট্রেস, ইরিটেবিলিটি, হিয়ারিং লস। বিকজ হচ্ছে যে এইগুলো ভীষণ ভাবে এফেক্ট ফেলে, এগুলো ভীষণ ভাবে মানে তোমার দৈনন্দিন জীবনে যে বিষয়গুলি রয়েছে সেইখানে কিন্তু একটা এফেক্ট ফেলে দেয়। এছাড়া আরেকটু যদি বড় দিকে যাই, কার্ডিওভাস্কুলার প্রবলেম, যেরকম ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়, হার্টের এফেক্ট করে, প্রচুর তোমার একটা চাপ তৈরি হয়। আর যারা রুগী, মানে এগুলো কিন্তু আমি সাধারণ মানুষের জন্য বলছি, মানে দিস ইজ নট স্পেসিফিক ফর এনি ডিজিজড পার্সন, দিস আর ভেরি কমন ফর দি নর্মাল পার্সন লাইক উই আর, মানে যারা আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, স্কুলে যাচ্ছি বা কলেজে যাচ্ছি, যে কোনো কিছুতে যাচ্ছি, তো আমাদেরও কার্ডিওভাস্কুলার কিছু ইস্যুস হয়, ব্লাড প্রেশার বেড়ে যায়, প্রচন্ড চেঁচামেচিতে দেখা যাবে যে খুব প্রেশার বেড়ে গেল, একটা হার্টে বুকের মধ্যে ব্যথা করছে। তো এই ধরনের জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা তোমরা যারা একদম ক্লাস 11-12 এর স্টুডেন্টস, তাদের জন্য আরো বেশি দরকার। রিডিউস কনসেন্ট্রেশনস, মানে ওয়ার্ক এফিসিয়েন্সি কমিয়ে দিচ্ছে, তোমার ধৈর্য থাকছে না,
তোমার তুমি কনসেন্ট্রেট করতে পারছো না, তুমি মনোনিবেশ করতে পারছো না, সেই জায়গাটাও কিন্তু সাউন্ডের একটা বড় ভূমিকা রয়েছে। তুমি দেখবে অনেক চিৎকার চেঁচামেচি যখন হয়, তারপরে তোমার ওই শান্ত কাম জিনিসটাই খুব ভালো লাগে, বিকজ তখন তোমার মনে হয় তুমি একটা কনসেন্ট্রেট করতে পারছো। তুমি দুটো জিনিসকে কম্পেয়ার করে দেখবে, আই এম টেলিং ইউ, লাইক তুমি একটা বই পড়ছো শান্ত জায়গায়, আর খুব জোরে একটা চিৎকার চেঁচামেচিতে তুমি একটা সাউন্ডের মধ্যে বন্ধুদের সাথে এই খুব জোরে একটা গান শুনছো, তা কোনটা তোমাকে একটা খুব স্থির বা মনস্থিরের জায়গাতে কোনটা নিয়ে যাবে? তোমার একটা চুপচাপ গল্পের বই পড়াটা কিন্তু নিয়ে যাবে। তো সাউন্ড পলিউশন বা নয়েজ পলিউশন কিন্তু খুব বড়ভাবে কনসেন্ট্রেশন বা মেন্টাল হেলথের উপর এফেক্ট দেয়। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে লার্নিং, ওয়ার্ক এফিসিয়েন্সি, মেন্টাল হেলথ, এইগুলোও কিন্তু নয়েজ পলিউশনের সাথে ভীষণভাবে জড়িত। স্পিচ ইন্টারফারেন্স এর ক্ষেত্রেও অনেক সময় দেখা গেছে যে যেহেতু নয়েজি মানে এনভায়রনমেন্ট তৈরি হয়, সেখানে এই কমিউনিকেশনস করাটা যেহেতু ডিফিকাল্ট হয়ে যায়, তো সেগুলোও কিন্তু একটা মানে অসুবিধার একটা সৃষ্টি করে। সো দিজ আর ভেরি কমন এফেক্ট। আমি আবার বলছি, ডিজিজড পার্সনদের এফেক্ট না, দিজ আর সাম এফেক্টস অন নর্মাল হিউম্যান বিংস। এছাড়া তুমি দেখতে পাবে যে ওগুলো তো আমাদের গেল, এছাড়া তুমি দেখবে যে যখন তুমি কোথাও বেড়াতে গেছো কোনো জঙ্গলে, কোনো স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, দে আর অলওয়েজ টেলিং ইউ, তোমাকে ইনস্ট্রাক্ট দেবে যে কিপ সাইলেন্স, তুমি কিন্তু ওখানে চুপচাপ ঘোরাফেরা করবে, আদারওয়াইজ ইউ ক্যানট সি অ্যানিমালস, বিকজ ওরাও তো ওয়াইল্ড লাইফ, তো এর মধ্যে এর সাথে হ্যাবিচুয়েটেড না। তুমি যদি এখন ওখানে একটা জোরে মোবাইলে গান চালাতে চালাতে তুমি বাঘ দেখতে যাও, তাহলে বাঘ তো নিশ্চয়ই আসবে না এবং সে ডিস্টার্ব ফিল করবে, বিকজ মানে ওরা কিন্তু এটার সাথে ইউজ টু না। সো ওয়াইল্ড লাইফের কিন্তু একটা ভীষণ মানে এটার একটা ডিস্টার্ব হয়। তোমার জোরে একটা মাইক বাজালে তোমার গাছে পাখি এসে পর্যন্ত বসবে না, তাদের মাইগ্রেশনস বলো, তাদের কমিউনিকেশনস বলো, তাদের রিপ্রোডাকশনস বলো, ওয়াইল্ড লাইফের ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণভাবে এফেক্ট দেবে। এছাড়া ডিসওরিয়েন্টেশনস এবং চেঞ্জ করে হচ্ছে প্রিডেটর প্রে বিহেভিয়ার। স্বভাবতই ওয়াইল্ড লাইফ গুলো যখনই তোমার মানে নিজেরা স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না, তখন তাদের ইকোসিস্টেম বা তাদের ইকোলজিক্যাল ফ্লোটা নষ্ট হয়ে যাবে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এছাড়া অন প্রপার্টি অ্যান্ড এনভায়রনমেন্ট মানে হচ্ছে কন্টিনিউয়াস যদি একটা ভাইব্রেশন হয়, কোথাও গিয়ে একটা সাউন্ডের ভাইব্রেশন হলো, সেটা দেখা যাবে পুরোনো বাড়ি ঘর, যে মনুমেন্ট, ওল্ড বিল্ডিংস রয়েছে, সেইগুলোর প্যাটার্ন গুলোকে, সেগুলোকে ভাইব্রেশন গুলো, সেগুলো স্ট্রাকচার গুলোকে হ্যাম্পার করতে পারে, ন্যাচারাল সাউন্ডস্কেপ বা ইকোসিস্টেম ব্যালেন্সকে এফেক্ট দিতে পারে। সো বেসিক্যালি দ্য পলিউশন ইজ এফেক্ট অন দি হিউম্যানস অ্যান্ড অ্যানিমালস অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এবং পার্টিকুলারলি তার এফেক্টটা খুব ভাবে লাউড হচ্ছে তোমার এনভায়রনমেন্টের উপর। সো দ্যাট ইজ আনাদার পার্ট, দ্যাট দি এফেক্ট পার্ট। এবং আমি আবার বলেছি, প্রথমে আমরা সোর্স গুলো দেখছি, আমরা তার উৎসগুলোকে খুঁজে বার করার চেষ্টা করছি যে কোনো ধরনের পলিউশনে। তারপরের ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে তার এফেক্ট গুলোকে জানছি, এবং ওই এফেক্ট গুলোকে জানার পর আমরা যেটা করার চেষ্টা করছি ইন জেনারেল ওয়েতে, উই ট্রাই টু ফাইন্ড আউট সাম কন্ট্রোল মেজার্স, যেখান থেকে মানে এই পলিউশনসটাকে হবে না বা হলে কিভাবে আটকাবো। তো প্রথম যে জিনিসটা আসে হচ্ছে সোর্স রিডাকশনস। তুমি যদি এই বিষয়গুলোকে নাই করো তাহলে তোমার কোনো সমস্যা হবে না। তাহলে অ্যাট দি সোর্স মানে একদম সোর্সে তুমি সেটাকে অফ করে দাও। তুমি মাইকটা অত জোরে বাজিওই না, তুমি অত জোরে গান শুনোই না, তুমি পাবলিক র্যালি করো বাট মাইকের সাউন্ডটাকে একটা মিনিমাম নর্মাল জায়গায় রাখো। তাহলে প্রপার মেনটেনেন্স মানে যে কোনো কিছুর মানে নয়েজ রিডিউসিং ডিজাইন যদি আমরা করি, আর প্রপার মেনটেনেন্স এর ক্ষেত্রে আমাদের ডেইলি লাইফে যে ভেহিকেলস আমরা ইউজ করি, মেশিনারি ইউজ করি, আমি তো নয়েজ হচ্ছে বলে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে পারি না, আমি নয়েজ হচ্ছে বলে তোমার গাড়ি ঘোড়া ট্রান্সপোর্টেশন বন্ধ করে দিতে পারি না। সো আমি যদি প্রপারলি সেটাকে মেনটেন করি, তার অনেক সময় দেখা যায় এই লুব্রিকেট এগুলোকে ইউজ করলে সেগুলো অনেক ক্ষেত্রে নয়েজটাকে অনেক কন্ট্রোলে রাখে। তো মেকানিক্যাল যে পার্ট গুলোকে সেইগুলোকে যদি আমি ঠিকভাবে বজায় রাখি, তাহলে কিন্তু ওটা সোর্সেই অনেকটা কমানো যায়, মানে প্রিভেন্ট করা যায়। তো বিং পলিউশন এটা প্রিভেন্ট করা যায়, ওটা হয়তো একটা সাউন্ড হবে বাট দ্যাট নট উইল বি এনি নয়েজ অর পলিউশন, ঠিক আছে? আর
পার্ট অফ মানে পার্ট অফ দি পাথ অফ দি ট্রান্সমিশন, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ নয়েজটা তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রাভেল করে আসে। এখানে দেখতে পাওয়া যায় গাছ যদি তুমি লাগাও, গ্রিন বেল্ট, যেরকম ইন্ডাস্ট্রি গুলোতে গ্রিন বেল্ট থাকে, দেয়ার আর গ্রিনারিজ, ওরা ম্যান্ডেটারিলি একটা সার্টেন পার্সেন্টেজের মানে তোমার ইন্ডাস্ট্রিটা কতটা এরিয়ায় রয়েছে সেটার উপর বেস করে একটা সার্টেন এরিয়া ওরা প্লান্টেশন লাগায়। তো মেইনলি এই গাছ হচ্ছে শব্দটাকে অ্যাবজর্ব করে নেয়, সো ইট অ্যাক্ট অ্যাজ আ সাউন্ড ব্যারিয়ার। এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে প্লান্টিং ট্রিজ, এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের ব্যারিয়ার বা ওয়াল যেগুলো তোমার হাইওয়ে রেলওয়ে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেওয়া যায়। জোনিং রেগুলেশনস ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিকজ তুমি বাড়ির রেসিডেন্সিয়াল এরিয়াতে কিভাবে তুমি একটা সাউন্ড কতটাকে তুমি অ্যালাউ করছো, তুমি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কতটা অ্যালাউ করছো, তুমি একটা স্কুল কলেজের ক্ষেত্রে কতটা অ্যালাউ করছো, সেই জায়গায় একটা যদি আমরা জোনিং করে নিই, সেটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যে সেপারেশন অফ রেসিডেন্সিয়াল এরিয়া ফ্রম ইন্ডাস্ট্রিয়াল জোন, সেটাকেও আমরা দেখতে হবে। আর ফাইনালি অ্যাট দ্য রিসিভার্স এন্ডে যদি আমরা কি করি, যে খুব নয়েজি ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সাউন্ড প্রুফ আমরা কিছু ইউজ করি, তাকে একটা প্রোটেকশন আমরা যদি মিনিমাম দিই, যে যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারছি না, যে টু জেনারেট সাউন্ড, যে ইন্ডাস্ট্রিটা অনেকটা দূরে, একদম কোনো রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে না, সে হয়তো আশেপাশের তার কোনো ক্ষতি করছে না, বাট ইট হ্যাজ আ হিউজ ইম্প্যাক্ট অন ওয়ার্কার্স। তো সেইখানে দেখতে গেলে হচ্ছে তোমার তাদেরকে যদি আমরা কিছু কানে প্রোটেকশন দিয়ে দিই বিং এফেক্টেড, মানে কাজ, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা দিক হতে পারে। সো দিস আর সাম কন্ট্রোল মেজার্স। এছাড়া যেটা রয়েছে কিছু লিগাল মেজার্স রয়েছে। লিগাল মানে হচ্ছে আমাদের ওই প্রত্যেকটা পলিউশনের মধ্যে নয়েজের কিছু রুলস রয়েছে। নয়েজ পলিউশন রেগুলেশন কন্ট্রোল রুল 2000 সালে হয়েছিল, যেটা আমি আবার বলছি আমব্রেলা অ্যাক্ট, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986, তার আন্ডারে, যেখানে আমাদের বলা হয়েছিল যে রাত 10টা থেকে সকাল 6টা অবধি লাউড স্পিকার, ফায়ার ক্র্যাকার্স এগুলোর বাজানো যাবে না, তার কিছু রেস্ট্রিকশন অবধি সাউন্ড করা হয়েছিল। ইন্ডাস্ট্রিয়াল কিছু নর্মস এর মধ্যে ইনক্লুডেড ছিল। সিপিসিবি যেটা রেগুলেটরি বডি, যেটা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, তারা কিছু নর্মস দেয় যে যার উপরে যাওয়া যাবে না, তাহলে অসুবিধা, সেই মনিটরিং গুলোকে দেখতে হবে। এছাড়া ডেফিনেটলি দের ইজ পাবলিক অ্যাওয়ারনেস, বিভিন্ন ধরনের প্রোগ্রাম তোমরাও পার্টিসিপেট অনেক সময় করে থাকো, যেরকম দেখো নো হর্ন জোন, হসপিটাল, স্কুল, কলেজ, এগুলোতে নো হর্ন, মানে যাতে আমরা মানে অপ্রয়োজনীয় ভাবে একটা গাড়ির হর্ন দিতেই থাকলাম, সেই জায়গাটায় না গিয়ে আমরা যদি সেখানে কিছুটা সচেতন হই, তোমার যেখান থেকে কম তোমার সাউন্ড গুলো আসছে সেরকম যদি মেশিনারিজ গুলোকে আমি ইউজ করি, আননেসেসারি যে হংকিং যেগুলো রয়েছে সেইগুলোকে আমরা যদি একটু আটকাতে পারি, তাহলে কিন্তু গিয়ে দেখা যাবে যে আমরা কোথাও গিয়ে এই নয়েজ পলিউশনটাকে একটু হলেও আটকাতে পারবো। পারমিসেবল লিমিট, ওই বললাম প্রত্যেকটা কিছুর কিছু স্ট্যান্ডার্ডস থাকে। হ্যাঁ, স্ট্যান্ডার্ডস থাকে, তো এটা অ্যাজ পার সিপিসিবি। আমি তোমাদের বলছিলাম যে ডেসিবেলে যেটা রয়েছে, ওরা মোটামুটি এই ক্যাটাগরি গুলোতে ভাগ করেছে, একটা ইন্ডাস্ট্রিয়াল, একটা কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল এবং সাইলেন্স জোন। এবং সাইলেন্স জোন মানে হচ্ছে স্কুল কলেজের একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, সেখানে একটা ডে টাইম আর নাইট টাইমে দিস ইজ দ্য পারমিসেবল লিমিট, মানে যার বেশি হলে উই ক্যান টেক সাম অ্যাকশনস। মানে এটা তোমার এরকমও হতে পারে তোমার বাড়ির পাশে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, সেখানে এরকম 55 ডেসিবেলের সারা দিন ব্যাপী একটা 90 ডেসিবেলের সাউন্ড তৈরি হয়েছে, ইউ ক্যান টেক সাম লিগাল অ্যাকশন অ্যাজ ওয়েল। সো দিস আর দি পারমিসেবল স্ট্যান্ডার্ডস। এবং যে ইন্ডিকেটর গুলো, মানে এগুলো, এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড, যেটার বাইরে গেলে আমরা পলিউশন বলছি, যেটার বাইরে না গেলে আমরা সেটাকে পলিউশন বলছি না লিগালি, বিকজ দিস ইজ আন্ডার দ্য লিগাল স্কেল, কারণ এটা সিপিসিবির দেওয়া। আর যে জিনিসটা দিয়ে আমরা ইন্ডিকেট করছি, যে জিনিসটা আমরা সয়েলের ক্ষেত্রেও বললাম, সেটা হচ্ছে যে এই ইন্ডিকেটরস গুলো, আমি ডিটেলে আসছি। প্রথমত হচ্ছে যে ইন্ডিকেটরস মানে হচ্ছে দিস আর দ্য মেজারমেন্ট, দিস আর হেল্প টু মেজার, যে কোথায় হচ্ছে যে নর্মাল যে কন্ট্রোলড এর সাথে ওটা কতটা খারাপ না ভালো। কেন করি? কারণ হচ্ছে যে কোনো হেলথ ইম্প্যাক্ট দেখতে আমরা করে থাকি, এটা হতে পারে যে হেলথে এফেক্ট করছে। লিগাল নয়েজ লিমিট, আমি তোমাকে আবার বললাম যে লিগাল জায়গাতে আমরা যেতে পারি ইফ উই হ্যাভ দ্য স্ট্যান্ডার্ড
আরবান প্ল্যানিং এর জন্য আমরা কোনো ইন্ডিকেটর দেখতে পারি, আর হচ্ছে তোমার নয়েজ কন্ট্রোলের জন্য। তো ইন্ডিকেটর গুলো কি কি আগে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মেইনলি নয়েজ ইন্ডিকেটরস গুলোকে খুব ছোট করে বললে সাউন্ড প্রেশার লেভেল, মানে হচ্ছে সাউন্ড ইন্টেন্সিটিটা, মানে যে কিরকম হচ্ছে সেই জায়গাটা দেখার জন্য। ইকুইভ্যালেন্ট নয়েজ লেভেল, একটা টাইম স্কেলে কিরকম হচ্ছে একটা স্পেসিফিক পিরিয়ডে, সেটা দেখা যেতে পারে। ডে নাইট নয়েজ লেভেল, যে ডে টাইম নাইট টাইম মিলে একটা কম্বিনেশন তুমি করলে। আরেকটা হচ্ছে পিক নয়েজ লেভেল, ম্যাক্সিমাম তোমার ইনস্ট্যান্টেনিয়াস তোমার যে নয়েজ মানে যে রেকর্ড হচ্ছে পিক লেভেল, আমরা বলি না পিক লেভেলে কতটা ছিল, তো সেই জায়গাটাকে আমরা ধরতে পারি। তো দিজ আর সাম ইন্ডিকেটর সাউন্ডের, সাউন্ড মানে এটাকে এসপিএল, এলইকিউ, এলডিএন আর হচ্ছে এল ম্যাক্স এগুলোকে বলে। এগুলো হচ্ছে ইন্ডিকেটর যেগুলো দিয়ে আমরা বেসিক্যালি এই, মানে ধরো তোমার কোনো একটা আরবান প্ল্যানিং হচ্ছে, তোমার কোথাও একটা ফ্ল্যাট তৈরি হবে, সেখানে ওই পার্টিকুলার ইন্ডিকেটর গুলোকে দিয়ে এই যে সাউন্ড লেভেলের পার্টিকুলার একটা দিন রাতের একটা নয়েজটা মেপে, পিক আওয়ারের মেপে, ইকুইভ্যালেন্ট নয়েজ লেভেল মিটার মেপে ওই নয়েজ পলিউশনের একটা ইন্ডিকেশন পাওয়া যায়। মানে দিস উইল অ্যাকচুয়ালি রিফ্লেক্ট যে ওই জায়গাটা খুব পিসফুল না খুব নয়েজি, না এটাতে শুধুমাত্র রাত্রিবেলা এতটা সাউন্ড হয়, কি দিনের এই নির্দিষ্ট সময় এরকম সাউন্ড হয়, এরকম কিন্তু আমরা একটা অ্যাসেসমেন্ট করতে পারি। সো দিস ইজ অল অ্যাবাউট দি নয়েজ পলিউশনস। তোমরা মোটামুটি সোর্স গুলো পড়লে, তার এফেক্ট পড়লে, ইম্প্যাক্ট পড়লে, এবং তার সাথে তোমরা জানলে যে নয়েজ পলিউশনের ইন্ডিকেটর কারা এবং সেগুলোকে আমাদের কেন জানা দরকার, এবং তার সাথে সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিসটা তোমরা জানলে সেটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড গুলো, যে কতটা গেলে তোমরাও সচেতন হতে পারো বা তোমরা অন্যকে সচেতন করতে পারো। থ্যাংক ইউ। বন্ধ করে দাও। হ্যাঁ, বন্ধ করে দাও। হ্যাঁ, দুটো হলো, কেটে দিও। থ্যাংক ইউ বলে দিয়েছি।